ব্রিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তৃষ্ণা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো আমি দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো অনেক। তো দেখো আমার ঠোঁটের পাশের এই কি একটা হয়েছিল, ওটা এখনও ঠিক হয়নি। তো কালকে আসার সময় ডাক্তার দেখিয়ে এসেছি একেবারে, বললো ওষুধ দিয়েছে লাগানোর জন্য। তো গালের ভিতর থেকেও হয়েছে, ও গালের ভিতরেও লাগাতে হবে, ওই জন্য তো লাগিয়েছি। তো লাগানোর পর থেকেই হালকা একটু শুকিয়েছে। তো যাই হোক, বাড়ি আসে মানে এই দুদিনকে মাসির বাড়িতে ছিলাম, তো প্রচুর হচ্ছে ঠান্ডা ছিল, আরও বৃষ্টি হচ্ছিল, কেমন একটা বিচ্ছিরি ওয়েদার ছিল। আর আজকের থেকে হচ্ছে ভীষণ রোদ উঠেছে, বাইরেটা খুব সুন্দর লাগছে। তো ওই জন্য ভাবলাম কিছু জামা কাপড় কেচে দিই, কারণ হচ্ছে আবার যদি বৃষ্টি আরম্ভ হয় তো খারাপ অবস্থা হয়ে যাবে। ওই জন্য আজকে সব জামা কাপড়গুলো ধুয়ে দেবো, তো সেইগুলো কাচবো এখন। আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর রোদ উঠেছে। বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, ভিজানো হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, না হলে রোদ্রে শুকাবে না। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন মেলে দেবো এখানে, এই দড়িটাতে মেলে দেবো। যে আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন হয়ে গেছে, আমি স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 12টা বাজে, আমার রান্নাটা এখনই করব, কারণ হচ্ছে সব কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি এখন রান্নাটা বসাবো। এখন রান্নাটা, মাছটা কেটে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এই মাছের তেলটা এটা ভেজে নেব, তারপরে উচ্ছে আর আলু ভাজবো। রান্না করা হলো, তো আমি রান্না করার পরে এখন ভাতটা খেয়ে নেবো। ভীষণ খিদে পেয়েছে, আর এখন বাজে হচ্ছে 2টো। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাতে। এটা হচ্ছে মাছের ডিম আর তেল, আর এটা হচ্ছে পেঁয়াজের কালি আর আলু ভাজা, আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা, আর ওটা হচ্ছে মাছের ঝোল। এই কটা রান্না। তো আমার ছোট দেওর আমাকে ডেকে নিয়ে আসলো, বললো কামরাঙ্গা মাখা খাবে। তো আমরা দুজন মিলে এখন কামরাঙ্গা কেটে নিয়েছি এই যে, তো এখন মাখা করে খাবো। এর মধ্যে দিয়েছি লঙ্কা লবণ, আর বেশি কিছু দিইনি। আমাদের দাদাভাই সবেই বাড়িতে এলো, স্নান করা হয়ে গেছে। তো আমরা দুজনে মিলে এখন ভাতটা খেয়ে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কারণ হচ্ছে অনেকদিন দুপুরবেলা ঘুমানো হয় না, তো ওই জন্য। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে 5:30 বাজে। তো আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। তো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো বাইরেটা দেখো পুরো অন্ধকার, বাইরের লাইটটা জ্বালানো হয়নি, ওই জন্য আরো বেশি অন্ধকার লাগছে। খাটের উপর দেখো জামা প্যান্ট পুরো লাট করা, কারণ হচ্ছে ধুয়ে শুকানোর পরে আমি খাটে এনে রেখে দিয়েছিলাম, আর সেগুলো উঠানো হয়নি। তো এগুলো এখন গুছিয়ে উঠিয়ে নেবো। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে আমি শোকেসে তুলে রেখেছি। আর এখন ঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে 2 দিন বাড়িতে ছিলাম না, নোংরা আছে। আর তোমাদের দাদা হচ্ছে দুপুরবেলা আমার জন্য হাবড়া থেকে বাড়ি আসার সময় পেস্ট নিয়ে এসেছিলো একটা, তো সেটা দুপুরে খাওয়া হয়নি। ওর বাড়ি আসতেই দেরি হয়ে গেছে, তখন ভাত খাওয়ার পরে আর খায়নি। আর তারপরে খাওয়া দাওয়া করতে করতে ওর দোকানে যাওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য খাওয়া হয়নি। তো এখন ওটা একটু খেয়ে নেবো। খাওয়া হয়ে গেছে, এখন একটু যাব ছোটো কাকিদের বাড়িতে, কারণ ছোটো কাকি আমাকে একটু আগে ডাকছিল, তো কি একটা দরকার আছে, তো আমি একটু শুনে আসি। তো শুনে আসার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হয়ে গেছে, এখন একটু যাব ছোটো কাকিদের বাড়িতে, কারণ ছোটো কাকি আমাকে একটু আগে ডাকছিল, তো কি একটা দরকার আছে, তো আমি একটু শুনে আসি। তো শুনে আসার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ছোটো কাকিদের বাড়ি থেকে এলাম, এখন বাজে হচ্ছে 9টা। তো এত সময় ছিলাম কারণ হচ্ছে তোমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণ বাড়িতে একাই থাকি। তো সন্ধ্যাবেলা একটু গল্প করছিলাম, তো কাকি বললো একটু পরে যেও ও বাড়িতে আসার পরে। তো এখনও আসিনি, তাও আমি চলে এসেছি 9টা বাজে। তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে, তো আসার পরে ভাতটা বসাবো। তো ভাত বসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে। দাদাভাই বাড়ি চলে এসছে, আর আমি এখনই ভাতটা বসালাম। তো ভাতটা এখন রান্না করব। তো এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হতে বেশি সময় লাগবে না। আর ওই পিঠে খাওয়ার সময় তোমাদের দাদাভাই গুড় নিয়ে এসেছিলো, সেই গুড়টা হচ্ছে এই রেখে দিয়েছিলাম টিফিন কৌটার মধ্যে। তো গুড়টা না কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে, এই যে নিচে দেখো কেমন জমাট বেঁধে গেছে। ঠিক আছে, ভাতটা সবেই নামালাম। তো এখন বাজে হতে 10টা 6। তো আমরা এখন ভাত খেয়ে নেব, আর ভিডিওটা বড় করছি না। তো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।